ভাবনা চিন্তা ছিল। আবৃত্তির প্রচার এবং প্রসারে আমাদেরকে সর্বদা অক্লান্ত থাকতে বলতেন। কঠোর শৃঙ্খলায় বেঁধে রাখতেন আবৃত্তি একাডেমির প্রত্যেকটি ছাত্রছাত্রীকে, এবং সেই কঠোর শৃঙ্খলে বাঁধা পড়ে মাঝে মাঝে আমাদের অবস্থা খুব কাহিল হয়ে যেত। কন্টিনিউ দাঁড়িয়ে রিহার্সাল করতে হতো। অনুষ্ঠানের আগে চলতো হোল্ডে রিহার্সাল। আবৃত্তি হয়তো শিখতে পারিনি তেমন ভাবে, কারণ ওনার কাছে আবৃত্তি শিখতে গেলে যে ন্যূনতম যোগ্যতার দরকার, হয়তো সে যোগ্যতা আমার ছিল না। কিন্তু যেটা শিখেছিলাম সেটা আমার সারা জীবনের চলার পথে পাথেয় হয়ে থেকেছে। তা হলো শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, কাজকে ভালোবেসে কঠোর পরিশ্রম করা, যেটা কিংশুক শুরুতেই বলেছিল আমাদেরকে। আরো অনেক অনেক কথা তো মনে পড়ছে, কিন্তু সময় কম। আমাদের ক্লাস তো দুদিন হতো, শনিবার এবং রবিবার। শনিবার দিন বিকেলে হতো, রবিবার দিন সকালে হতো। তো শনিবার দিন ক্লাস শেষ হলে পরে আমরা বেরিয়ে, স্যারের সঙ্গে আরো দু একজন থাকতো, বেরিয়ে আমরা, তখন বউবাজারে ক্লাস হতো, পাশে একটা রুটির দোকান ছিল, সেখানে দাঁড়িয়ে রুটি খেতাম। তখন একটা রুটির দাম ছিল 25 পয়সা, সঙ্গে তরকারিটা ফ্রি। রুটি খাওয়ার পরে স্যার বলতেন যে কফি হাউস চলে, আমি আসছি। আমরা কফি হাউস চলে যেতাম। স্যার ঢুকতেন ঠিক 8:30টার সময়। 9টায় কফি হাউসের দরজা বন্ধ হয়ে যেত। সেখান থেকে বেরিয়ে আমরা চলে যেতাম কলেজ স্ট্রিটের মোড়ে, একটা পানের দোকান ছিল, এখন হয়তো আছে, আর্যে ফ্যাক্টরির পাশে। সেখানে আমরা কয়েকজন, মনে আছে, মেহির ছিল, অতুলদা থাকতো, পরিমলদা থাকতো, বিশ্বনাথ সাহা, প্রভুদা থাকতো। তো সেখানে অনেক আলোচনা হতো, কবিতা নিয়ে আলোচনা হতো, সংগঠন নিয়ে আলোচনা হতো। স্যারের অভিজ্ঞতা নিয়ে অনেক কিছু কথা, অনেক কিছু বলতেন, আমরা শুনতাম, আমরা ঋদ্ধ হতাম। তারপর 10টা বাজলে পরে পানের দোকানটা বন্ধ হয়ে যেত। তখন ট্রামে করে বা বাসে করে আমরা শ্যামবাজার 5 মাথার মোড়ে চলে যেতাম। সেখানে তখন রাতের চাওলাটা সবে দোকান খুলছে, এবং তখন যারা ওখানে আসতেন রাত্রিবেলায় আড্ডা মারতে, তারা সবে আসছে। তো সেখানে অনেকক্ষণ স্যারের সঙ্গে আমরা কাটাতাম। তারপর যখন রাত বাড়ত, প্রায় শেষের দিকে বাস ধরে বা ট্রাম ধরে ফিরে যেতেন, আমরাও ফিরে যেতাম। আমরা মানে তখনও পর্যন্ত বোধ আমি আর মিহির থাকতাম, কলেজ স্ট্রিট থেকে পরিমলদা, অতুলদা এরা বোধহয় চলে যেত, তো আমরাও ফিরে যেতাম। এরপরে স্যার বাড়ি গিয়ে, এটা আমরা সুমনের কাছে শুনেছি, সুমন মানে হচ্ছে স্যারের ছেলে। স্যার বাড়ি ফিরতেন হয়তো রাত 11টা, 11:30। বাড়ি ফিরে খেয়ে শুতেন, আবার ভোরবেলা উঠে রেওয়াজ করতেন, কবিতা পড়তেন। সুমনই বলছিল, ঠিক স্কুলের ছেলেরা যেমন করে কবিতা পড়ে, কবিতা মুখস্থ করে, রেওয়াজ করে, তিনি ঠিক তেমনি করেই রেওয়াজ করতেন। 18ই সেপ্টেম্বর 1982 স্যার চলে গেলেন। 18ই সেপ্টেম্বর 1992 স্যার চলে গেলেন, মাত্র 53 বছর বয়সে। তার জন্মদিনটি ছিল 12ই জানুয়ারি 1939। আর একটি কথা বলে শেষ করব, আমরা আবৃত্তি একাডেমির প্রাক্তনীরা সকলে মিলে একত্রিত হয়ে একটি সংগঠন করেছি, যার নাম হচ্ছে আবৃত্তি একাডেমির পরম্পরা। গত 5ই জানুয়ারি আমরা স্যারের জন্মদিন স্মরণে একটি অনুষ্ঠান করেছিলাম আমরা, এবং আগামী 29শে জানুয়ারি আরেকটি অনুষ্ঠান আমরা করব এখানে, এই হলে, জীবনানন্দ সভাঘরে। আপনারা সকলে এলে আমরা উৎসাহিত করি।